ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সাদাকাল্লাহুল আযীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব জুলুম নিয়ে। এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে অত্যাবশ্যকীয়, খুবই জরুরি। এই জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, আমিন। জুলুম বলতে আমরা সাধারণত বুঝি নির্জুরির উপরে জোরের বিস্তার, টাকা ছাড়া টাকাওয়ালা টাকা ছাড়াকে বিস্তার, ক্ষমতাওয়ালা ক্ষমতাবিহীনের উপর প্রভাব বিস্তার, আমি জানা আমাকে তা বলা, আর প্রভাবশালীরা যা ইচ্ছা মন চায় তা নির্জরির উপরে চাপিয়ে দেওয়া, জোর করে জেল জুলুম দেয়া ইত্যাদি বিষয়ে তার উপর চাপিয়ে দেয়া, তাকে চোর বলা, তাকে ডাকাত বলা অথচ সে ডাকাত না, চোর না, ইত্যাদি বিষয়ে তার উপর অপবাদ দেওয়া এবং এই বিষয়টাকে ইস্টাবলিশড করা, এটাই হলো মূলত জুলুম সাধারণতভাবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ও আমার বান্দা, জুলুম শুধু তোমাদের উপর হারাম করি নাই, আমি আল্লাহ তাআলার উপরও জুলুম করা হারাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আমার বান্দাগণ, তোমরা জুলুমকে তোমাদের উপর কি করো না, ডেকে নিও না। জুলুম এমন একটা বিষয় যা একটা অভিশাপই বলা চলে। যদি এই কাজটা কেউ করে থাকে, যদি কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে তার দ্বারা জুলুমের শিকার হয়, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে এই জুলুমের প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হবে। জুলুমকে তোমাদের উপর আমি আল্লাহ তাআলা কি করে দিয়েছি, হারাম করে দিয়েছি। তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম হলো নিশ্চয়ই একটি জঘন্য থেকে জঘন্যতম অপরাধ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালিম সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম হচ্ছে হাবিল, অর্থাৎ কাবিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এই হলো জালিমের উপরের প্রতিষ্ঠিত, প্রথমত আমরা যাকে জালিম বলে চিহ্নিত করতে যাই সেই হচ্ছে কাবিল। হাবিলকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিলকে কাবিল কি করেছিল, তার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাকে নিষ্পেষিত করে মেরে ফেলেছিল। সে জুলুম করেছে নিজের উপর, নিজে আপন ভাইকে হাবিলকে হত্যা করে তার প্রতি জুলুম করেছিল। আল্লাহ তাআলা তার মুখোশ এই পৃথিবীর সকল মানুষের কাছে আনেওয়ালা উম্মত যত আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই কাবিলের ইতিহাস আল্লাহ তাআলার মাধ্যমে কি করা হবে, প্রচার করা হবে, প্রসার করা হবে। এটাই হলো কাবিলের দুনিয়ার যে জুলুম করেছে, দুনিয়ায় তার শাস্তি, প্রত্যেকটা জুলুমের শাস্তি আল্লাহ তাআলা এই পৃথিবীতেই দিয়ে দিবেন। আর পরবর্তীতে আখেরাতে তার জুলুমের শাস্তি যেটা হওয়ার সেটা তো হবেই। তাকে অপমান অপদস্থ করেছেন, এরপর এই কুকর্ম বিশ্ববাসীর নিকট ফাঁস করে দিয়েছেন, সেটা নিজ দায়িত্বে মহান রব্বি করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি। অর্থাৎ কাবিল যে তার ভাই হাবিলকে মেরে ফেলেছিল, এই বিষয়টা কেউ জানতো না। যদি আল্লাহ চাইতো তাকে গোপন রাখতে পারতো, কিন্তু সে যে জুলুম করেছে, সেই জুলুমের বিচারটা দুনিয়ায় যেটা হবে সেটা আল্লাহ তাআলা তাকে ঘৃণিত ব্যক্তি হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে, যারা আসছে যারা আসবে সকলকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ইতিহাসের মাধ্যমে এটাই জানিয়ে দিয়েছেন। এই জন্য তার প্রতি এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরবর্তী শাস্তি আখেরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। আখেরাতের শাস্তি তো আছেই। পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে, তাদের মধ্যে একজন হলো নমরুদ। সে জুলুম করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এরপরে ফেরাউন জুলুম করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ইয়াজিদ জুলুম করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। মীর জাফর জুলুম করেছে নবাব সিরাজদৌল্লার পর। এবং কি আমরা যারা সদ্য দেখেছি, আমেরিকার বুশ জুলুম করেছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির উপর। আল্লাহ তাআলা তাকেও জুতা পিটা করে এই পৃথিবীর মধ্যে কি করেছেন, অপদস্থ করেছেন। ব্রিটিশ কুত্তারা জুলুম করেছিল এই পাক ভারত উপমহাদেশের উপর।
সব শেষ। পাক বাহিনী আমাদের উপর, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে জুলুম করেছিল আমাদের উপর। এই সব কয়টার শাস্তি আমি যেই কয়টার নাম বলেছি, আল্লাহ তাআলা তাদেরকে, নমরুদ যে ইব্রাহিম আলাইহিসসালামের উপর কী করেছিল, জুলুম করেছিল, তার প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশা দিয়া নমরুদকে শায়েস্তা করেছিল। এটা হলো তার দুনিয়ার শাস্তি। আর ফেরাউনের যে শাস্তি রয়েছে তাও আল্লাহ তাআলা তাকে পানির মধ্যে চুবিয়ে, এত বড় একজন দাপটশালী নেতাকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইয়া মেরেছে। এটা হলো তার দুনিয়াবী শাস্তি। আবু জাহেল, উতবা, সাইবা, আবু জাহেলকেও যুদ্ধের ময়দানে কচু কাটা করেছে দুজন, মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কচু কাটা করেছে। এবং ঘৃণিত পাত্র আবু জাহেল, উতবা, সাইবা এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাদের শাস্তি এটাই দিয়েছেন। তারপরে ইয়াজিদ, এটাও একটা ঘৃণিত নাম, ইতিহাসের পাতায় রয়ে গেছে। ঘৃণিত ব্যক্তি, কিয়ামত পর্যন্ত ঘৃণিত ব্যক্তি থাকবে। এই যে পৃথিবীর মানুষ, মুমিনরা, মোত্তাকিরা, মুসলমানরা তাকে ঘৃণা করছে, এটাই হলো তার জন্য পৃথিবীর শাস্তি। মীর জাফর, আমাদের এই পাক ভারত উপমহাদেশের মধ্যে একটি ইতিহাস, সিরাজদৌল্লার উপর যে কি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তার জন্য এই বিশ্ববাসী জানে, মুসলমানরা জানে, এই সিরাজদৌল্লা নামটা কখনো কি করে না, রাখে না। এটাই হলো তার জন্য বড় শাস্তির বিষয়। আমেরিকার বুশকে আমরা দেখেছি, সেই বুশ এই দুইটা মুসলিম দেশের নেতাদের উপর কি করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যার ফলে একজন সাংবাদিক তাকে সংবাদ সম্মেলনে তার উপর জুতা নিক্ষেপ করে তাকে দুনিয়ার শাস্তি দিয়েছে। ঠিক তেমনিভাবে ব্রিটিশ কুত্তারা যে আমাদেরকে শাসন করেছে 190 বছর, আমাদের লাঠির পিটানি খেয়া, দৌড়নি খেয়া তারা এই দেশ থেকে লেজ গুটিয়ে পালাইতে হয়েছে। এটা হলো তাদের দুনিয়ার শাস্তি। এত বড় শক্তিধর, ক্ষমতাধর দেশ হয়েও আমাদের মতো ছোট্ট একটা ইয়ের কাছে তারা কি হয়েছে, নাস্তা নাবুদ হয়ে এ দেশ থেকে বিদায় নিতে হয়েছিল। পাক বাহিনী এত শক্তি ছিল, তাদেরকেও আমাদের প্রতি জুলুম করার কারণে এ দেশ থেকে নাস্তা নাবুদ হয়ে, বেয়াজ্জুদ হয়ে তারা যেতে হয়েছিল। ঠিক ইতিহাস এমনই একটি সাক্ষী দেয়, জুলুমকারীর প্রতি আল্লাহ তাআলার গজব দুনিয়াতে রয়েছে। এই গজবের মধ্যে নিপতিত হবে যদি না সে কি করে এই জুলুমের কাছ থেকে ফিরে আসে। যদি জুলুম করতেই থাকে তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে কি করবেন, এই পৃথিবীতেও শাস্তি দিবেন, তার আখিরাতের শাস্তি তো থাকবেই। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন, অপমান করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন, দুনিয়ায় তাদের শাস্তি দিয়েছেন। তবে আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুমলি লাহুম, অর্থাৎ আমি ছাড় দিয়ে রাখি। এই কথাটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, ও বান্দা, আমি তোমাকে কি দিয়েছি, ক্ষমতা আমার হাতে, টাকা আমার হাতে, অস্ত্র শস্ত্র যত আছে সব কিছুর মালিক আমি, কিন্তু তোমাকে বানিয়েছি। এই কথাটাই তিনি বলেছেন, ইন্নামা নুমলি লাহুম, অর্থাৎ আমি তোমাদেরকে ছাড় দেই, ছেড়ে দিয়ে রাখি কিন্তু ছাড় দেই না। ইন্নামা কাইদামা তিন, অর্থাৎ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখনই ধরেন তার ধরাটা বড় শক্ত ধরা, সেটা থেকে বাঁচবার কারোর কোনো উপায় থাকে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি যে প্রথমেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার ধরা বড় শক্ত ধরা, এ থেকে কেউ কি পারবে না, রেহাই পাবে না, বাঁচতে পারবে না। জুলুম এমন এক অপরাধ, কোনো মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে, কোনো নামাজি ব্যক্তি যদি বেনামাজির প্রতি জুলুম করে, কোনো ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে, তারপরেও আল্লাহ তাআলার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকবে, যদিও সে কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, কিন্তু জুলুমকারীর পক্ষে আল্লাহ তাআলা থাকে না। ওই কাফেরের, তখন ওই মাজলুম যে কাফের হয়, ওই কাফেরের পক্ষেই সাহায্য আল্লাহ তাআলা করেন, মাজলুমের প্রতি থাকেন। কিন্তু অমুসলিম হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, অন্য যে কোনো ধর্মের মানুষ হোক, কারণ আল্লাহ তাআলা জুলুমকারীর পক্ষে থাকেন না, মাজলুমের পক্ষে থাকেন। তাই আমরা আজকের বাস্তবতায় বলবো, যারা আমরা জুলুম করছি, আমরা যারা জুলুমবাজ রয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তঃকরণে যাতে ঢুকে যায়, আমরা যাতে জুলুম থেকে ফিরে আসি, আমরা যেন মানুষকে নির্যাতন থেকে ফিরে আসি, নিরস্ত্র মানুষ যেন অস্ত্রের কাছে কি না হয়, নত শিকার হতে না হয়, আমরা যেন এই কাজটা থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে একটি দেশের গভর্নর বানিয়ে তাকে যখন প্রেরণ করবে, তখন সর্বশেষ তাকে একটি উপদেশ দিয়েছিলেন, ও আমার সাহাবী, তোমার কাছে আমার একটা বড় উপদেশ হলো, তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজত করবে। আজকের বিশ্ববাসীর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাত্ত বাণীটি আহ্বান হিসাবে ছাড়লাম। আপনারা মেহেরবানি করে দয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি স্মরণ করুন, যিনি তার সাহাবীকে করেছিলেন, উপদেশ দিয়েছিলেন যে তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেই অবস্থায় থাকো, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নচেত তোমরা কি হয়ে যাবে, একেবারে হালাক হয়ে যাবে। এই হালাকের অর্থ থেকে, এই হালাকের অবস্থা থেকে আল্লাহ তাআলার কাছে পানাছে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।